বর বেচু শুধু শুধু ফালতু অশান্তির নাটক দিয়ে আজকে ডিভোর্স, কালকে মেমারি লস, শর্ট টাইম মেমারি ফেল, গজনি, এই সমস্ত দিয়ে ভিউ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। দর্শকরা জুতোর বাড়ি মারছে কিন্তু খেতে দিচ্ছে, মানে মদের পয়সাটা তুলে দিচ্ছে মাতালিকে। তো এই সমস্ত দেখে বউ বেচু এবং বউ বেচুর আশপাশে যারা আছে, যারা ওকে ঘিরে নিজেদের কেরিয়ারটা প্ল্যান করে রেখেছে, তারা কোনো ইয়ে করবে না ভাবছো? কোনো ষড়যন্ত্র করবে না ভাবছো? ষড়যন্ত্র কেন বলছি, ঢেপির টাইটেল দেখলাম, ও গো তুমি টিনাকে ক্ষমা করে দাও। তার মানে কি আবার টিনাকে নিয়ে পুরনো কাসন্দি ঘাঁটা হবে, এইটা ওদের মধ্যে প্ল্যান হয়েছে। কারণ বর বেচু এত ভিউ শুধুমাত্র ইয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে, নোংরামো দেখিয়ে, অশান্তি দেখিয়ে, মদ খাওয়া দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে ফ্যামিলি কেচ্ছা না বেচলে যে বউ বেচুর অস্তিত্ব নেই ও তো বুঝতে পারছে। এবং বউ বেচুকে ঘিরে যে 2-3টে কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরও তো কিছু লাগে। আগে ব্লগারই ফোঁস হয়ে গেল তো তারা কাকে নিয়ে কন্টেন্ট করবে? সুতরাং তারা যখন টের পেল টিনার ঠাম্মির চরিত্র হনন করে, একটা হাগরে ঘরের মানুষ সে বেঁচে খাচ্ছে টিনার ঠাম্মির চরিত্র হনন করে, বুঝতে পারছো? কেন ইমাজিন একটা 65 বছরের মানুষকে, দুবার বিয়ে হয়েছে, দুটো পুরুষের সাথে শুয়েছে, এটা প্রমাণ করে তাকে পেটের ভাত রোজগার করতে হচ্ছে, তার কত বড় দুরবস্থা, এটা যখন জানতে পেরেছে তখন বউ বেচু দেখলো যে এই ফাঁকে আমিও একটুখানি পুরনো কাসুন্দিটা ঘুলিয়ে দিই। সুতরাং বউ বেচুর মা যে কতটা নোংরা আজকে তোমরা দেখতেই পেলে। বউ বেচু কন্ট্রোভার্সি দিতে এলো, ওর মার মুখ দিয়ে অভিশাপ দিয়ে দিল। তার মানে এখানে প্রমাণিত হলো যে সৌমালিকে অভিশাপ দিয়েছিল, মৃত্যুর অভিশাপ, তার বর মারা যাবে, তার সন্তান মারা যাবে, ব্লা ব্লা ব্লা, জানি না কিন্তু হয়তো, কিন্তু পরন্তু এগুলো দর্শকদের থেকে পাওয়া অথেন্টিসিটির ক্লেম আমি করছি না। এই কথাটা তাহলে সত্যি হলেও হতে পারে, বুঝতে পারছো? টিনার ঠাম্মির এরা এই মহিলা দুটো বিয়ে দিচ্ছে কেন? কারণ টিনার ওই পিসির মুখটা নাকি টিনার বাবার সাথেও মেলে না, টিনার ঠাম্মির সাথেও মেলে না। সুতরাং তোমরা যা বলছো তোমাদের সঙ্গে আমার মতামতটা কিন্তু পুরো এক, কিন্তু আমি ডিসক্লেমার দিচ্ছি, আমি স্টেটমেন্ট দিচ্ছি না। আমি বলছি না টিনার ঠাম্মির দুটো বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাদের মতের সঙ্গে একমত পোষণ করছি। এদের মানে যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, পরের মন্দই কিন্তু করা হচ্ছে। দর্শকদের মতবাদ বুঝে, দর্শকদের মন বুঝে টিনাকে নোংরা করে খাওয়ার যে চক্রান্তটা কিছু কন্টেন্ট ক্রিয়েটার করছে, সেটা মন্দই হচ্ছে। কারণ কি, একটা মেয়ে তার কাজের জায়গায় চরিত্র হনন হচ্ছে, বুঝতে পারছো? আজকে ব্লগে মাতালির ভিডিওতে বোতল দেখা গেছে, সেই নিয়ে বলো। মন্দির আর ভিডিওতে এমন কিছু দেখা গেছে, সেটা নিয়ে বলো, বুঝতে পারছো? যেটা ব্লগে দেখা যাবে সেটা নিয়ে বলো। এই যে ফোকলা ওখানে আছে, এইটা প্রমাণ করার জন্য যখন উল্টে পড়ে লেগেছিলাম, পরে ফোকলাও সাক্ষী দিল, সেইটা নিয়ে বলো যে ফোকলার বাবা মা কেমন, সে বৌদি বা মানে পরস্ত্রীর সঙ্গে থাকতে তাকে পারমিশন দিয়ে দেয়, এইগুলো নিয়ে বলো। যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে বলো। মাতালি স্ট্রাইক দেবে কারণ ব্লক টু ব্লক করতে হবে, কিন্তু টিনা তো নির্বিষ। সুতরাং টিনাকে এসে বলছে যে সে সুখে থাকবে না, ভগবানের শেষ বিচারের অপেক্ষায় আছি। তার মানে এই মহিলার অভিশাপ দেওয়ার অভ্যেস আছে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি দিয়ে নিজের ভিউটাকে আপ করতে গেল, এ নিজের ছেলের অসুস্থতাটাও বেঁচেছে। তোমরা কি বুঝতে পেরেছো? ছেলেটা ভর্তি টর্তি কিছুই হয়নি, আউটডোরে বিনা পয়সায় ওষুধ নিয়েছে। আজকে নেবুলাইজ করছে ছেলেটা, কন্টিনিউ কথা বলছে, দেখেছো? আমার ছেলেকেও নেবুলাইজ করেছিল, এইটা নিয়ে না মুখের আমি টিপে ধরি তোতে হয়েছিল। যাকে সেই জিনিসটা আমি আর মনে করতে চাইছি না। পুরো জিনিসটাই ফোকটে চলছে। ওর মায়ের নাক ছাবির জন্য মাত্র 1000 টাকা খরচা হয়েছে, অথচ চাউমিন নিয়ে এলো, চিকেন ললিপপ নিয়ে এলো, এতে টাকা যায় না। এই যে দীঘায় ঘুরে এলো, এতে টাকা যায় না। কিন্তু ওর মাকে নাকের ফুল বানিয়ে দিতে হবে। কাউকে কিছু দিতে গেলে বড্ড ফাটে এই বেচারা মেয়ের। ওর মাকে দিতে হবে, কারণ ওর মা ছাড়া মুখে ডেলারও জিনিস উঠবে না, আর এই মাল্লুটা উঠবে না। ব্লগে আর আছে কি ওর মা ছাড়া, বুঝতে পারছো? বাবার সঙ্গে তো এর বনে না, বুঝতে পারছো তোমরা? আর ওই বুড়ি যে আজকে টিনাকেই অভিশাপ দিল, নিশ্চয়ই আর বলতে হবে না। অথচ টিনা দেখিয়েছিল ওর শাশুড়ির সোনা চুরি হয়ে গেছিল। এবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার, দর্শকরা যেহেতু টিনার ওই ফোকলা ঘটিত ব্যাপারটাতে অসন্তুষ্ট হয়ে আছে, টিনা দর্শক ঠকিয়েছে এরকম একটা আইডিয়া নিয়ে তারা চলছে, সুতরাং তাদের সন্তুষ্ট করে নিজে পয়সা কামাবে বলে খালি টিনার সঙ্গে জুড়ে দিচ্ছে যে ও সৌমালির নেকলেস নিয়ে গেছে। এটা আমরা ব্লগে কিন্তু দেখিনি। আমরা কি সৌমালির নেকলেস টিনা নিয়ে গেছে দেখেছি? কিন্তু আজকে টিনার বর মানে ওই অভিশাপ দেওয়ার নোংরা বুড়িটার ছেলে যে 5 লাখ টাকা চুরি করেছে টিনার ইয়ে থেকে, সেটা আমরা তোমার ইয়েতে পেয়েছি, কি বলে ওটাকে, কি বলে গো, ব্যাংক স্টেটমেন্টে দেখেছি। তা ওই 5 লাখ টাকাটা লাইভে তো ওই অর্গানাইজার না, ওনার নাম কি, লিগাল অ্যাডভাইজার, লাইভে তো লিগাল অ্যাডভাইজার চিৎকার করে বলছিল যে বেচারাম যে টাকাটা নিয়েছে 5 লাখ টাকাটা ফেরত দিয়ে দেবে। ওই 5 লাখ টাকায় কি সোনার ওই যে যা মুখ দেখে দিয়েছিল স্ত্রীধন, সেটা হয় না? ওরা তো 10 ক্যারেটেরই সোনা দিয়েছে, এবং ওই নাকের ফুল, চোখের ফুল, এগুলো তো আমরা দেখিনি। আজকে বেচারাম লাইভ করে টিনাকে বেচতে এসেছিল, যখন টিনা সেই এইরাম করে দেখানো যে সেইটা দোহাই দিচ্ছিল, তাতে 2টো আংটি আর একটা তোমার ওই মুখ দেখে দেয়া স্ত্রীধনের কথা ছিল, যে ওইটাই নাকি ডিভোর্সের জন্য সে ফেরত পায় চায়, যেটা হচ্ছে টিনা
টিনার প্রাপ্য স্ত্রীধন একটা ওর বাবা দিয়েছিল, সেইটাতে এইরকম যেরকম 1000 টাকা দিয়ে ওর মান নাকের ফুল করে দিল, এইরকম নাকি টিনার নিজের রোজগারের টাকায় করেছিল। সেটা যেহেতু ওদের বাড়িতে বসে রোজগারটা হয়েছে, ওরা সেটাতে নিজের অধিকার ফিল করে। তো এই বুড়ি নিজের স্বামীর পাশে শুয়ে 2 সন্তান পয়দা করেছে, কিন্তু টিনা যাতে দ্বিতীয় সন্তানের মা হতে না পারে, যার জন্য ওর ছেলেকে রাতের বিছানায় একা ছাড়েনি। আজকে মিঠুন দা ওর মাকে নিয়ে না গেলে এই সন্তানটাও হতো না। আজকে কতগুলো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, নোংরাই বলবো, একটি মেয়ের চরিত্র হনন করে যারা দর্শকদের সন্তুষ্ট করে খায়, তাদের তো নোংরা ছাড়া কিছু বলা যায় না। কারণ মেয়েটির চরিত্র নিয়ে যখন কথা হচ্ছে, সে পার্সোনালি কি করেছে, কোন বৌদিবাজে সে কি করেছে, সেটার কোনো প্রমাণ নেই। মাতাল কি বলেছে সেই কথাতে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুল না দেয়, মাতালের কথা কিন্তু ধোপে টেকে না। কারণ মাতাল এইটা প্রমাণও দিয়েছে, টিনা ছেলের জন্য কত কিছু করেছে, সেগুলো কিন্তু এরা ধরছে না। এরা শুধু বিছানায় শোয়াটা দেখছে, বিছানায় শুয়েছে টিনা, এর কোনো প্রমাণ দেয়নি, কোনো ব্লগে আমরা দেখিনি। যাই হোক, তবু মেনে নিচ্ছি যে সহবাস করেছে টিনা, 2টো পুরুষের সাথে শুয়েছে। এরকম বহু দর্শক, বহু মানুষ আছে যারা অলরেডি 7-8 বছর অ্যাফেয়ার করার নাম করে অন্য পুরুষের সঙ্গে শুয়েছে। এইবার তারা দিব্যি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে ঘর সংসার করার প্ল্যান করছে। তাহলে এখানেও 2 পুরুষ 3 পুরুষই হয়ে যাচ্ছে, কিন্তু টিনার গায়ে দাগ লাগালে ভিউ আসেছে। ইয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে দেখো, টিনার 5 লাখ টাকা মেরেছে, তাতে কি ওই নাক ফুল চোখ ফুলের দাম ওঠে না? বর্তমানে সোনার যা দাম, টিনার ওই স্ত্রীধন, আজকে সৌমালির জিনিসটা যদি নিয়েও গিয়ে থাকে, সেটাও স্ত্রীধন, কারণ ওকেই দেওয়া হয়েছে, সেটা আইনত ওদের প্রাপ্য নয়। এবং এই নচ্ছারগুলো কি বলছে, টিনা যখন সব ছেড়ে দিয়েছে, ওটাই বা দিচ্ছে না কেন? টিনা সব কেন দেবে? ওকে কেন কেউ বলে না যে টিনা তো সব ছেড়ে দিয়েছে, তুমি 5 লাখ টাকা অলরেডি হাতিয়ে বসে আছো, আর ছেলের ভাগের 5 লাখ টাকা, মানে টোটাল 10 লাখ টাকা তুমি পেয়ে গেছো, এই গয়নার দাবিটা তুমি ছেড়ে দাও। ওকে কিন্তু কেউ বলছে না। টিনা এইটুকু কেন দিচ্ছে না? টিনা লাস্টের দিকে যখন ডিভোর্সের জন্য বলেছিল, তখন কিন্তু অলরেডি বৌদিবাজও 2,09,000 টাকা চুরি করে নিয়েছে। টিনা অলরেডি একটা ভিডিও করে বলেছে যে ওই বৌদিবাজের সঙ্গে আমার নামটা নিশ্চয়ই তোমরা জোড়াবে না, কারণ সে আমায় নিঃস্ব করে দিয়ে চলে গেছে। তারপরও ডিভোর্সের প্ল্যান করেছিল, কারণ কি ওই বাইগামির যে ব্যাপারটা, ওইটা থ্রুতে ওরা শুধু টাকা নিতে চায়, এটাও বুঝতে পেরেছে। বক ঠকাচ্ছে, বক যে টাকা তোলার একটা প্ল্যান টিনাকে দিয়ে করে রাখছে, এবং এটা একটা কন্টেন্ট, এর বাইরে টিনার কিছু গেইন হচ্ছিল না। ওই জন্যে ও ডিভোর্স করে পুরো সমস্ত কেস তুলে নিয়ে সব কিছু চুক্তা করার একটা প্ল্যান করেছিল। এখানে কিন্তু বৌদিবাজের সঙ্গে সংসার করার কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, প্রথম ডিভোর্সটা নিয়ে তোমরা বলতে পারো ওই বৌদিবাজের সঙ্গে শোবে বলে, সহবাস করবে বলে টিনা যে ডিভোর্সের জন্য আতুর হয়েছে, এটা যে বলে সে মূর্খের স্বর্গে বাস করে। এরকম কোনো প্ল্যান টিনার ছিল না, কারণ তখন অলরেডি বৌদিবাজের নোংরা নগ্ন চরিত্রটা, তার পরিবার কতটা নোংরা, এগুলো টিনা সমস্ত জানতে পেরেছে। কিছু দর্শক আছে টিনার সঙ্গে বন্ধুর মতো কথা বলে, অথচ তারা নিজেরা যেভাবে টিনাকে চালাতে চায়, যেটা বরবেছনির ক্ষেত্রেও দেখেছো, বরবেছনি ঐন্দ্রিলাকে কমিউনিটিতে দিচ্ছে, অথচ টিনা সোনাইকে দিলে তুই বেয়াদব ছোট লোক, নোংরা, বাজে বলতো। নিজে মানে কি বলে ওটাকে, অর্ডার দিয়ে খাচ্ছে। টিনা খেলেই তুই উচ্ছৃঙ্খল, তুই আরো কি সব বলতো, তুই সংসার করার যোগ্য নস, বাচ্চাটা তোর কাছে এলে ভালো থাকবে না, এইসব বলতো। তো এই যে জিনিসটা তোমরা দেখছো, কিছু দর্শকের মধ্যেও এই বরবেছনির হাবভাব আছে যে আমরা যা বলবো তোকে সেই কথাতেই চলতে হবে। এবং এরা যখন নিজেরা কিছু, মানে 1-2 জন আছে আর কি, নিজেরা যখন টিনাকে নিজের মতে চালাতে পারে না, তারা এমনিতেও এদের স্বভাবই ওই বকের মতো। এরা টিনার কাছে কথা শোনে, সেই কথাগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের সাপ্লাই করে। বুঝতে পারছো? কোথাও থেকে কোনো প্রমাণ নেই যে সৌমালির দেয়া নেকলেস টিনা নিয়ে যাবে, কারণ সৌমালির দেয়া নেকলেস একটা ভারী জিনিস। তোমরা কি মানো যে এই পয়সা পিশাচ কিপ্টে হাড়কিপ্টের বাড়িতে যারা নিজের নাতিকে 1 পিস মাংস দিলে বুক চাপড়ে মরে, এইটুকু ডাল দেয় নাতিকে, যারা নাতিকে ভালো করে খেতে দেয় না, নাতিকে ভালো স্কুলে দেয় না, তারা ওই সৌমালির দেয়া যে কণ্ঠহারটা, ওটাকে কি বলে, নেক পিসটা, ওটা টিনার কাছে রাখবে? টিনা সৌমালির হার নিয়ে যাবে কি করে তার কাছে? সেটা যদি অ্যাভেলেবেল থাকে তখন তো। আজকে ফোকলার মাতলা মতে যেটুকু নিজেদের দরকার টিনাকে নোংরা করার জন্য, টিনার ঠাম্মিকে নোংরা করার জন্য, টিনার মা বাপকে নোংরা করার জন্য যেটুকু দরকার সেইটুকু তুলে নিয়েছে। কিন্তু ফোকলার মাতলামোর নোংরা মতে যে সত্যি কথাগুলি উঠে এসছে, সেগুলো এরা শুনছে না। একটা জায়গায় ওই বৌদিবাজ বলছে যে ওই লোকটা ফোন করেছিল টিনাকে একবারই, সেখানে টিনা বলছে কেন মারধর করার সময় মনে ছিল না, তখন লোকটা স্বীকার করেছে, রাগের মাথায় আমার হাত উঠে গেছে। লোকটা ফোন করেছিল যে এইটা কোথায় আছে বলো তো, সেখানে টিনা বলেছে তোমার মায়ের গয়না তো আমার কাছে থাকে না। তোমরা যুক্তি দিয়ে ভাবো না, যারা টিনার বাড়ি, বাপের বাড়িতে গেলে ব্যাগ চেক করতো,
টিনার কাছে ওই একটা নেকলেসের মতো দামি জিনিস তারা রাখতে দেবে? এবং তারা কোন চুলোয় রেখেছে, মাটির নিচে রাখুক আর আকাশে কোথাও টাঙিয়েই রাখুক, সেটা টিনাকে বলে রাখবে? তোমরা এই মানুষগুলোর চরিত্র দিয়ে বুঝতে পারছো না বেচারামের কি পরিমাণ কষ্ট হচ্ছে। আজকে ওই পাশের বাড়ির কাকিমা বসে আছে যখন ওরা চাউমিনটা খাচ্ছে, যাই হোক আমরা সবাই মিলে ভাব করে খেলাম, পাশের বাড়ির কাকিমা বেচারামকে দিয়ে কতটা চাউমিন তুলিয়ে নিল, কারণ জানে এই বুড়ির অভিশাপ পড়বে, এই বেচারাম বুড়োর অভিশাপ পড়বে ওখানে, ও যদি এদের বাড়ি থেকে দুটো দানাও খেয়ে যায়। বুঝতে পারছো? আজকে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে, আজকে পুড়ে ঘুরে এলো, আজকে দিয়ায় ঘুরে এলো। বুঝতে পারছো? আজকে কিছুদিন আগে বর্ষার সময় সমুদ্রে গিয়ে বাচ্চাটাকে ঠান্ডা লাগিয়ে নিয়ে এসে শুধু শুধু হসপিটালে ভর্তি করার নাটক করলো, আউটডোর থেকে ফ্রিতে দাওয়াই নিয়ে বাচ্চাটাকে ভালো স্কুলে ভর্তি করে না, এগুলো দর্শকরা দেখছে। বুঝতে পারছো? আজকে ওর মাকে দিতে হবে, বড় পরাণ ফেটে যাচ্ছে বেচারামের। 1000 টাকা মাত্র লেগেছে, ওর মা যেভাবে বাড়িতে মেহনত দিচ্ছে, বউ তাড়িয়ে দিচ্ছে, ছেলের বউকে ওইভাবে অত্যাচারটা না করলে আজকে ওর দুরবস্থা হতো না। সুতরাং ভগবানের আমরা ভগবানের ওপর আমরা ছেড়ে দিচ্ছি যে বিচার, শেষ বিচার দেখবো। এখানে কিছু দর্শক বলছে তার বড় দুরবস্থা, সে খাটিয়ে আসছে। আরে সে তো ওইখানে গেছে, তার একটা কাজ আছে, ও বলেইছে যে পিসির বাড়ি গেছি একটা কাজ করতে, সেখানে ও আত্মীয়র বাড়ি গেছে, দিদির বাড়ি গেছে, আত্মীয়র বাড়ি গেছে, ওখানে কিন্তু ওর থাকার কথা নয়। ও বর্তমানে নয়ডায় একটা ভালো জায়গায় আছে, ও ব্লগ করবে বলে ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, ওর বাপের বাড়িতে ঠাঁই হয় না, এগুলো সমস্ত মিথ্যে কথা। ওর মা ওকে আটকাবার জন্য বৌদিকে নিয়ে অসহযোগ আন্দোলন করিয়েছিল। কারণ দেখো না, টিনার ভয়েস ইউজ করে ওই পাড়াপড়শির বিয়েতে দিয়েছে, যাতে টিনার আওয়াজটা পেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয়ে ভিউ ওঠে। তাহলে বুঝতে পারছো, টিনার মা প্রাণপণে চেয়েছিল যে টিনা ওই বাড়িতেই থাক, প্লাস ওই বকম সে যে গ্রুপ টুপ চালায় তার মধ্যে এই কথাটাও রটানো আছে যে টিনার বাবা নাকি বলেছে, সবই ভাই কিন্তু পরন্তু কারণ দর্শকদের কাছ থেকে শোনা, যে টিনার বাবা নাকি বলেছিল যে আমার মেয়ে যাতে আমার বাড়িতে থাকে আপনি একটু দেখবেন। তবে কথাটা আমার বিশ্বাস হয় না, কারণ নিজের মেয়ে কোথায় থাকবে না থাকবে একটা পরকে কেন সে বলবে? বুঝতে পারছো? কিন্তু এই দর্শকেরা এইরকম কথা এসে বলে গেছে। তো যাই হোক, এই একটা ব্যাপার। টিনা বাপের বাড়িতে ঠাঁই হয় না, এটা ব্যাপারই নয়, এটা কোনো কথাই নয়, তোমরা যুক্তি দিয়ে বোঝো। বাপের বাড়িতে টিনা থাকলে টিনার মায়ের ভিউ অন্যরকম হতো। আজকে টিনার মা ভার্চুয়ালি 2টো চ্যানেল চালাচ্ছে, ওর বাবার চ্যানেলটা ওর নিজের চ্যানেলটা। টিনার মায়ের কোনো ব্লগ করার ক্যাপাসিটি নেই, কিন্তু কিছু মানুষ ভেতরে প্রচণ্ডভাবে সাঁটগাঁট করে রেখেছে। ওই যে বরবেচুনির কণ্ঠস্বর তোমরা সঞ্জু দাদার ভিডিওতে শুনলে, আমাদের বয়সে ছোট, সম্মানে দাদা বলি সম্মান দিয়ে, তো সেই সঞ্জু ভাইয়ের ভিডিওতে শুনলে এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। এবং একজনকে ফোন করেছিল, দল পাকিয়েছিল, দল পাকুনি বরবেচুনি। বুঝতে পারছো? যখন বেচুকে ফুল সাপোর্ট মানে টিনার পেছনে লাগা, টিনাকে নোংরা করা, টিনার ওপর না ওই শ্বশুর বাড়িতে কোনো অত্যাচার হয়নি। তখন কিন্তু এই গুপ্তি বুড়ি ওকে বলেছিল, গুপ্তি বুড়িটা বাদ দাও, ওটা অভ্যেস বসে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এই গুপ্তি ওকে বললো যে এতদিন তাহলে তুই কেন মিথ্যে কথা বললি টিনার উপর অত্যাচার হয়েছে বলে? এরা পয়সার জন্য নিজেদের থুতুই নিজেরা চাটে। বুঝতে পারছো? টিনা সৌমালির নেকলেস নিয়ে গেছে, এটা একটা রটনা, কারণ ওই বাড়িতে ওইরকম পয়সা পিসা ছাড়কিপ্টের বাড়িতে সৌমালির নেকলেসের মতো একটা বাড়ি ভরকম জিনিস টিনার কাছে ওরা রাখতেই দিত না। দ্বিতীয় কথা, আজ নাকের ফুল টিনার শাশুড়িকে বানিয়ে দিতেই হবে, যে মানে একদম জীবনের শেষ প্রান্তে পৌঁছেছে, অথচ ব্লগিং করে রোজগার করাবে, যে মেয়েটার মুখ দেখিয়ে শরীর দেখিয়ে, সেই মেয়েটা একটা কানের দুল চেয়েছিল, এই শাশুড়ি কিন্তু কিনতে দেয়নি। টিনা ব্লগের সেকেন্ড ব্লগে প্রমাণ আছে, শাশুড়ি কিনতে দেয়নি। টিনাকে প্রথম দিন থেকেই ওরা যখন চলে গেছে, শাশুড়ি পাল্টি পিসোর বাড়িতে গিয়েও নাকি বলেছে, চতুর্দিকে গিয়ে বলেছে, এটা পাতানো দিদির ভিডিওতেও ছিল, যে টিনার শাশুড়ি নাকি বলে বেড়াচ্ছে সোনা নিয়ে গেছে। টিনা ঠিক এইভাবে ভিডিও করছে, এই হচ্ছে সোনা, এই হচ্ছে সোনা, হাতে একটা ওই সোনার মুখ দেখে যেটা দিয়েছে সেটা পরা ছিল, গলায় যে চেনটা সেটা টিনার বাবারই দেয়া, হাতে যে 2টো আংটি বেচারাম বলেছিল তার মধ্যে একটা আংটি টিনার বাবারই দেয়া। এই নাকের ফুলটা মাত্র 1000 টাকা দিয়ে বাড়িয়েছে বলে আজকে এরা কন্ট্রোভার্সি দিতে আসছে, এদের বুক ফেটে যাচ্ছে। আসল বিচার তো বুড়ির ওপর হচ্ছে, বলছি দাঁড়াও। তো ওই যে সামান্য সোনা দিয়ে বাড়িয়েছে, ওটা কিন্তু টিনার রোজগারের টাকায়। বুঝতে পারছো? ও যে ব্লগ করছে তার ওইটুকু সোনার দাম তো পাওনা হয়। আর টিনার যে 10 লাখ টাকা মানে 5 লাখ টাকা খাড়ে নিয়েছে, আর ছেলের যে টাকাটা, এইটা কিন্তু বেচারাম অর্ধেকটা মানে 2.5 লাখ টাকা টিনাকে ঘুষ দিতে চেয়েছিল অনেকদিন আগে ডিভোর্স দেওয়ার জন্য। বুঝতে পারছো? টিনা প্রথম দিকে একটা ডিভোর্সের অ্যাপ্লাই করেছিল, যেটা হয়নি সেটা হচ্ছে যে ফোকলার সঙ্গে থাকবে বলেই করেছিল, কারণ তখন ফোকলার ব্যাপারটাও বোঝেনি। ও ভেবেছিল যে আমি একটা সুখে জানলা খুললাম, কিন্তু ফোকলা যে ওর থেকেও নোংরা সেটা বোঝার পর ওর সঙ্গে সংসার করবে বলে ডিভোর্স চেয়েছিল। এটা ফালতু কথা। ও ডিভোর্সটা চেয়েছিল, ডিভোর্স না পেলে ওর সমস্ত কিছু আটকে যাচ্ছে, ও কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবে না, ও যা করবে অবৈধ হয়ে যাচ্ছে, ওর বাইগামি কেস হয়ে যাবে সামান্য কিছুতে, ওকে যদি লাগানো যায়, যদি মিথ্যে করেও লাগিয়ে দেওয়া যায়।
বুঝতে পারছো? তো এই সমস্ত হ্যাজার্ডসের থেকে বাঁচার জন্য প্লাস কোর্ট কেসে ফুল স্টপ দেওয়ার জন্য বেচারামকে জাস্ট ক্যান্সার হওয়ার অঙ্গর মতো জাস্ট কেটে ফেলার জন্য পুরো ব্যাপারটাকে ফুল স্টপ দেওয়ার জন্য ও ডিভোর্স চেয়েছিল। বর্তমানে টিনা এখন কারোর সঙ্গে সম্পর্কে যাচ্ছে না, কারণ এক তো বক, দুই তো টিনার নিজের স্বামী, তিন তো টিনার এই বৌদিবাজ নোংরা, এই নরকের কীট, এই তিনখানা ধোঁকা খাওয়ার পর প্লাস ওর বাড়িতে যে জিনিসটা হচ্ছে ওর বৌদি এবং মায়ের সঙ্গে, এই এত কিছু পর 1 বছর মধ্যে 26 লক্ষ টাকার রোজগার, অত জিনিসপত্র মানে নিজের দমে নিজের পাওয়ার দিয়ে করার পর ও যখন হাত খালি 2,09,000 টাকাও সে নোংরা মেরে দিয়ে বসে আছে, এই জিনিসটা দেখার পর ওর মনের মধ্যে একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে। ও জাস্ট এই পরিস্থিতিটা থেকে বেরিয়ে যেতে চেয়েছে। স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে তো অনেক দিন আগে, স্বামী তো ও ছিলই না। যে রাতের বিছানায় মাকে নিয়ে শোয়, বাপকে নিয়ে শোয়, সে স্বামী কোন অ্যাঙ্গেলে হয়? যার একটা কচি বাচ্চার মা আসানসোল বালিকে দেখে পুরুষত্ব জাগে, যার ওই সবুজ চুরি বাড়া হরি হরি চুরিয়া ওর মা পড়েছিল মনে আছে? দীঘায় গিয়ে 2টো ডাবল খাট মনে আছে? মানে রীতিমতো বাসে কথাবার্তা হয়েছে আর কি, ইনফ্লুয়েন্সটা বুঝতে পারছো তো? সেই ক্ষেত্রে ওর পুরুষত্ব জাগে, কিন্তু এইরকম একেবারে কচি যুবতী রোজকের গিন্নি, তাকে দেখে তার পুরুষত্ব জাগতো না, কারণ সে বাপ মা নিয়ে শুতো। আজকে মিঠুন দা ওর মাকে নিয়ে না গেলে ওই বাচ্চাটা হতো না। টিনার দ্বিতীয় সন্তানও হতে পারতো ওই বুড়ি না থাকলে, ওদের মাঝখানে যদি না শুতো। আজকে টিনার দ্বিতীয় সন্তান কন্যা হলে টিনার কোলে একটা বাচ্চা থাকতো। আজকে ব্যাপারটা হচ্ছে স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, এটা কোনো কথাই না। সন্তানও হারায়নি, সন্তানকে ডিভোর্স কেসের মধ্যে ও দেখতে পাবে, কিন্তু সন্তানকেও নিয়ে কেন আসবে? ওই বাড়ি তো ওরই রোজগারের টাকায় করা, আর সন্তানকে কেড়ে নেওয়ার নাটক তো প্রথম থেকে করছে। ওই বাড়িতে থাকলেও সন্তানকেও কাছে পেত না, ওই বুড়ি আগ্রাসী নেচার দিয়ে তাকে কবজা করে বসে থাকতো। ও নিজের মতো করে বাচ্চা মানুষ করতে পারতো না। এরা যদি ভাবতো যে টিনের চালে পড়াবো তো টিনের চালেই পড়াতো। লাস্টের দিকে চুল্লু খেয়ে মারটাও শুরু হয়ে গেছিল, তোমরা বুঝেছো? এই মা ছেলে, আর এখন তো এই মায়ের মানে ভগবানের বিচার পড়ছে এর উপর, বলছি আর যার জন্য এই মা ছেলে ওকে কিছু নিজের মত অনুযায়ী করতে দিত না। এখন তো ভগবানের বিচারে এই বুড়ির মানে নাকে দড়ি দিয়ে কর্মফল হচ্ছে, চলছে। এই বুড়ি সকাল থেকে সন্ধে অবধি শুধু খাটে, কারণ ওর বউ তাড়িয়েছে, বউ তাড়িয়ে কেক কেটে উদযাপন করেছে। বউ তাড়াবার পরের মেয়েকে অত্যাচার করার দিনটা কেক কেটে উদযাপন করেছে, এবং তারই কর্মফল হচ্ছে উদয়স্ত খাটে। এত খাটতে হয় যে তার শরীর ভেঙে যাচ্ছে, তার গা দিয়ে পড়ে যাচ্ছে, ব্লাউজ পড়ে যাচ্ছে। সুতরাং কর্মফল কোথায় ঘটছে তোমরা বুঝতেই পারছো। আজকে এই বেচারাম নাকি ওয়াইটি ছেড়ে যাবে বলেছিল, কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলতে এসেছিল, কারণ তখন কিছু দর্শক আমার পেছনে অ্যাক্টিভ ছিল। আমি যা বলবো ঠিক তার বিপক্ষের বিরুদ্ধে কথা বলাতে হবে, বুঝতে পারছো? কোথায় তারা, কোথায় লজ্জায় মুখ লুকিয়েছে? না না না, এদের লজ্জা শরম নেই। তো যাই হোক, ওয়াইটি ছেড়ে গিয়ে নাকি বিজনেস করবে, এবারে বিজনেস টাইকুন হবে। আমি ওসব ছোটোখাটো বিজনেস করবো না। টিনাকে টন্ট করেছিল, আজকে আবার টিনাকে বেছে খেতে এলো। কর্মফল, টিনার নাম না নিলে ভাত হয় না, টিনা বলেছিল না? কর্মফল, টিনাকে বেছে খাবে, এটা একটা মানে ষড়যন্ত্র। কারণ ঢেপির কালকের যখন ট্যাগলাইনটা দেখলাম যে ওগো তুমি টিনাকে ক্ষমা করে দাও, তখনই আমি বুঝেছি টিনা নিয়ে কন্ট্রোভার্সি দেবেই দেবে। এ সুযোগের সদ্ব্যবহার করতে পারে, এই জিনিসটাও নিজেই বলেছে, এবং বর্তমানে ওইটাই করবে। ওই জমানো আপুদের দেয়া কিছু পুঁজি, টিনা বেচে টাকার কিছু পুঁজি এর আছে, যেটা ঢ্যাঁড়স বলেছে, বুঝতে পারছো? ভিউজের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। কারণ কি, টিনা যখন ব্লগ করতো শাশুড়ির কালেকশন, শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে চলে গেছে, এইরকম কথাবার্তা বলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো। কিন্তু সেই থোরবড়ি খাড়া বড়ি তোর ওইখানেই আটকে আছে। সুতরাং এর ব্লগে কিচ্ছু নেই। দ্বিতীয় কথা, এর বেইমান নেচার, এখানে সীমার দোষ নেই। এর যে বেইমান নেচার, এর দিদিকে ঠকিয়েছে, এই বাবাকেও ওই রকমভাবেই ঠকিয়েছে, মাকেও ভার্চুয়ালি ঠকাচ্ছে। কাজের লোক রাখে না, কোনো ডাক্তার দেখায় না, কোনো সুগারের টেস্ট করায় না, কিচ্ছু করায় না। ছেলেটাকেও ঠকাচ্ছে, ভালো স্কুলে দেয় না, ভালো পড়াশোনা করায় না, ভালো খাবার দেয় না, এমনকি ভালো চিকিৎসা পর্যন্ত করায় না। বুঝতে পারছো? এই যে পুরো ঠকানো বেইমান একটা নেচার, প্লাস ও যত পুরনো কাসন্দি খাটবে, ওর ওই নোংরা নেচারটা, ওর ওই যে কন্ট্রোভার্সি প্রিয় কদর্য রূপটা, এই নেচারটা, এই রূপটা, এইগুলো সব দর্শকদের সামনে প্রতিভাত হয়ে যাচ্ছে, যার জন্য দর্শকরা ওই ব্লগারকে পছন্দ করছে না। আর টিনার খাটিয়া শোয়া, ও তো ইচ্ছে করে গেছে ওখানে ব্লগ করবে বলে, ওটা তো ডেস্টিনি নয়, চলে এলেই তো হবে। সুতরাং টিনা ভালো আছে, যারা টিনা সর্বস্ব হারিয়েছে বলে আনন্দ পাচ্ছ, পাও। চলো, টিনা তোমাদের এই সুখটাও দান করলো। টিনার কোনো রকম ক্ষতি হয়নি। বৌদিবাজের সঙ্গে সংসারটা না করতে পেরে ভগবান ওকে বাঁচিয়েছে, না করতে দিয়ে ভগবান ওকে বাঁচিয়েছে। সারা জীবন ও যতদিন জওয়ান থাকতো, ওই বৌদিবাজ ওর ঘাট
খাটে শুয়ে ওকে ভোগ করতো, প্লাস ওর টাকাকে নিজের বাপের সম্পত্তি ভেবে সেই পাই টু পাই ও হিসেব করতো এবং ভোগ করতো। আলটিমেটলি টিনা ওই নিজের স্বামীর বাড়িতে যত দুঃখে ছিল বৌদিবাজের কাছে তার থেকেও বেশি দুঃখে থাকতো। সুতরাং ও দুই যে একটা স্বামী আর একটা বয়ফ্রেন্ড, এই দুটো হারায়নি গো, এগুলো ফাঁড়া কেটে গেছে, জগন্নাথ বাঁচিয়েছে। সন্তানটাকে ও নিজে রেখে এসছে, সন্তানকেও হারায়নি। আজকে ডিভোর্সের মধ্যেই কিন্তু ছেলে দেখার ব্যাপারটা থাকে, শিক্ষিত মানুষেরা জানে। তো যাই হোক, ভিডিও আর বড় করছি না, অলরেডি বড় হয়েছে, তাহলে স্পিড বাড়াতে হবে। তোমাদের কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক